এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। 2024 সাল একটা ভয়ানক বছর। আওয়ামী লীগ ঘৃণার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, বিনা ভোটে রাজনীতি প্রতিষ্ঠা করেছে, নিশিরাতের ভোটে সরকার প্রতিষ্ঠা করেছে, পাশের রুমের ভোটে 2024 সালে পাশের রুমের গোপন কক্ষের ভোটে প্রতিষ্ঠা করেছে। কাকো কখনো স্বামী ডাকতেছে, কাকো কখনো কি ডাকতেছে, কত কিছু যে ঘটনা ঘটতেছে এগুলির হদিশ রাখা মুশকিল। আপনাদেরকে অনুরোধ করব, দাই নো ইউ সেলফ। বাইবেলে বলে দাই নো ইউ সেলফ, নিজকে চিনো, নিজকে সঠিক পথে পরিচালিত করো। আপনি, আমার কাজ হলো আমাকে সঠিক পথে রাখা, আমার কাজ হলো, আপনার কাজ হলো পরিবারকে সঠিক পথে রাখা, আল্লাহর নির্দেশিত পথে থাকা। এটা ছাড়া আর কোনো মুক্তি নাই। 2024 সাল একটা ভয়ানক বছর, এটাই সবাই ফোরকাস্ট করতেছে। এখন আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কি হয়। এখন তো সরকার একটা বাজেট দিয়েছে, এটা শুধু মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপরে ট্যাক্স দিয়েছে। All time Roma. Taste it, love it. এই দুইটা জিনিস অর্থমন্ত্রী বাদ রাখেছে। এটা কি ভুলে হয়েছে না কিভাবে হলো বুঝলাম না। মলমূত্র ছাড়া বাকি সবগুলির উপর ট্যাক্স। ওটা তো পাবলিক টয়লেটে তো টাকা আছেই। আমি তো বলছি ঘরে মলমূত্র যেটা ত্যাগ করেন ওটার উপরে ট্যাক্স নাই, বাকি সবগুলির উপর ট্যাক্স দিয়েছে। এবং যে বাজেট, ডেফিসিট বাজেট প্রায় 2,51,000 কোটি টাকা ডেফিসিট। এই বাজেট কিভাবে বাস্তবায়ন হবে? এটা হলো ঋণের বাজেট। ডলারও নাই, বাংলাদেশি টাকাও নেই। আপনাকে যে টাকা দেবে এখন পার একজনের পিছনে বোধহয় 1,80,000 টাকা ঋণ প্রত্যেকের পিছনে। এই ঋণ শোধ করার জন্য নতুন ঋণ যদি না নেয়, এই ঋণ শোধ করতে 2062 সাল পর্যন্ত লাগবে যদি ঋণ আর নতুনভাবে না নেয়। দেশকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে এটাই দেখেন। এটা দেশ নাই, এটাতে নৈতিকতা, নীতি, আল্লাহ, রসুল এখানে কিছুই নাই। এখানে একমাত্র হলো টাকা পাচার করো, অবৈধভাবে টাকা রোজগার করো, অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষের উপর জুলুম নির্যাতন করো। এটার থেকে বাঁচার পথ একটাই, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। জিয়াউর রহমান তখনই শান্তি পাবে বেহেশতে যখন জিয়াউর রহমানের অনুসারীরা সঠিক পথে চলতেছে। এরকম বক্তব্য রেখে উনার আত্মা শান্তি পাবে না। ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ওইটাই তার কাছে যাবে।